ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত সরকারি কর্মচারীবৃন্দ, পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনভোগী সহ অন্যান্য ভাতা প্রাপক কর্মচারীবৃন্দ, এপ্রিল মাসের 4% দিয়ে কখন অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং এপ্রিল মাসের বেতন আমরা আমাদের অ্যাকাউন্টে কবে পাবো আলোচনা করব আপনাদের সঙ্গে। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। প্রথমেই এপ্রিল মাসের স্যালারিটা কখন ক্রেডিট হবে। রাজ্য সরকারের কর্মচারী যারা, তাদের এপ্রিল মাসের বেতন 29শে এপ্রিল 2026 বুধবার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি এবং লাইব্রেরির অধীনে যারা আছেন, তাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়বে 30শে এপ্রিল বৃহস্পতিবার। শিক্ষক, শিক্ষাকর্মী সহ সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের স্যালারি ক্রেডিট হবে 30শে এপ্রিল বৃহস্পতিবার। পেনশন হোল্ডারদের, এদের ট্রেজারি থেকে পেনশনটা হয়, আপনারা 2রা মে 2026 শনিবার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। অন্যান্য ভাতা প্রাপক যিনারা রয়েছেন, যিনারা ওয়েজেস বা রেমুনারেশন বা সাম্মানিক এবং স্টাইপেন্ড যিনারা পান, আপনাদের টাকাও 2রা এপ্রিল 2026 তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হবে। পেমেন্টের এই যে সুনির্দিষ্ট তারিখগুলো, অবশ্যই একটা ইতিবাচক প্রভাব পড়বে। আর আমরা এই এপ্রিল মাসে, মার্চ মাসের বেতনটা প্রথমে পেয়েছিলাম এপ্রিল মাসে, আবার এপ্রিল মাসে টাকাটা হাতে পাবে, সুতরাং দুবার টাকা পাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। তো বন্ধুরা, স্যালারি প্রদানের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে, কিন্তু 4% ডিএ, এটা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রাজ্য বাজেটে 4% ডিএর অর্ডার মানে ঘোষণা করেছে, কিন্তু সরকারি এখনো মেমোরান্ডাম প্রকাশ হয়নি। তো বর্তমান পরিস্থিতিতে স্যালারি HRMS পোর্টালে জেনারেট হওয়ার আগে এই যে 4% ডিএর যে মেমোরান্ডাম যদি না বেড়ায়, তাহলে আপাতত পুরাতন হারে বেতনটা পাবেন। সেক্ষেত্রে পরে বকেয়া টাকার এরিয়ার মেটাবে। 2019-এর বেসিক পে অনুযায়ী বেসিক পের ভিত্তিতেই এই 4% ডিএ ঘোষণা করে বিল জমা হবে ট্রেজারি পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসগুলোতে। নির্দিষ্ট সময়ের মধ্যে স্যালারি বিল সাবমিট করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ডিডিওদের নিশ্চিত করতে হবে যাতে পোর্টালে কর্মীদের হাজিরা এবং ছুটির তথ্য নির্ভুলভাবে আপলোড করা হয়। তবে বিশেষ কোনো আপৎকালীন পরিস্থিতি না এলে এই পরিস্থিতির রদবদল হবে না। সরাসরি রিজার্ভ ব্যাংকের কুবের সিস্টেমের মাধ্যমে বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। আশা করা যাচ্ছে এই 4% ডিএ নোটিফিকেশন ঘোষণা 15 তারিখের মধ্যেও হলে হতে পারে। দেখা যাক আমরা ভোটের আগে 4% ডিএ সহ এরিয়ার ডিএ পাই কিনা। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরিশেষে একটা কথা বলি, ডিএ দেব করে দিচ্ছে না, তাহলে আমরাও কি দেব বলে দেব না? কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি।